Okay. This is the second part of set theory in application part. In a market survey, a manufacturer obtained the following data. Did you use your brand? Percentage answering yes. April A 59%, May 62%, June 62%, April and May 35%, May and June 33%, April and June 31%, April, May and June all the three is 22%. Is this correct? এটা correct কিনা আমাকে একটু দেখতে হবে। যেমন এপ্রিল কে এ, মে কে এম আর জুন কে আমরা জে দিয়ে ডিনোট করব এই তিনটা সেটকে। এখানে ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে টোটাল হচ্ছে 60 ইউ। তাহলে এখানে দেখো গিভেন দ্যাট নাম্বার অফ এ এলিমেন্ট অফ এ 59, এম 62, জুন হচ্ছে 62, এপ্রিল এন্ড মে, তারপরে মে এন্ড জুন। এই ডাটাগুলো কিন্তু দেওয়া আছে। এই ডাটাগুলো all the three 22%. We are required to prove that this equals to 100. আমাকে প্রমাণ করতে হবে a ইউনিয়ন m ইউনিয়ন z হচ্ছে টোটাল 100, কারণ পার্সেন্ট মানে তো 100ই হয়, আমরা সবাই জানি সেটা। we know a union b union c ফর্মুলা তো আমরা জানি এটা, na plus nb plus nc minus a intersection b minus n a b intersection c minus n c intersection a প্লাস এন তিনটার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই মানগুলো যদি আমরা সবগুলো বসায় দিই দেখা যায় 106 পাচ্ছি, কিন্তু আমাদের এটা হওয়ার কথা ছিল কত 100, কিন্তু হয়ে গেছে কত 106। তাহলে এটা কি কারেক্ট ইনফরমেশন কিনা? হ্যাঁ, সো দ্য গিভেন ইনফরমেশন ইজ নট কারেক্ট, তার মানে ভ্যালিড না এটা, কারণ এটা ইউনিয়নের ফর্মুলাটাকে স্যাটিসফাই করে না। ক্লিয়ার? এটা ছোট একটা ম্যাথ, তোমরা এটা একটু প্র্যাকটিস করবে। এখানে নেক্সট আরেকটা এক্সাম্পল, the report of the inspector of an assembly line showed the following 100 units. আইটেম গুলো দেওয়া আছে, ডিফেক্টসটা তার নাম্বার অফ পিসেস, যেমন স্ট্রেংথ ডিফেক্টস এস দিয়ে, ফ্লেক্সিবিলিটি ডিফেক্টস এফ, রেডিয়াস ডিফেক্ট আর, এস এন্ড আর এফ, এস এন্ড আর এগুলো হচ্ছে জাস্ট ইন্টারসেকশন হবে আর কি, এন্ড এর জায়গায় আমরা ইন্টারসেকশন হবে, আর তিনটা ইন্টারসেকশন, এগুলো সবগুলো ভ্যালুগুলো দেওয়া আছে। দ্য রিপোর্ট ওয়াজ রিটার্নড হোয়াই, এই রিপোর্টটাকে, এই যে রিপোর্টটা দিল সেই রিপোর্টটাকে কি করলো, ভ্যালিডিটি পায় নাই, রিপোর্টটা টার্ন ডাউন হয়ে গেছে, রিটার্ন করে দিছে। কেন? কারণটা আমরা একটু দেখি আগে। গিভেন এস ইউনিয়ন এফ ইউনিয়ন আর কত 100 না, এই যে 100 ইউনিট বলছে না, হ্যাঁ টোটাল 100। S সমান 35 and number of element of F 40, number of element of R, সবগুলো ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা লিখছি টেবিল থেকে দেখে দেখে। Requirements to verify that union S union F union R equals to কত 100, এটা আমাকে ভেরিফাই করতে হবে 100 কিনা, কারণ আমাদের তো দেওয়া আছে 100 আইটেমস টোটাল। তাহলে এখানে ইউনিয়নের ফর্মুলাটা দেখি আমরা স্যাটিসফাই করে কিনা। and a union b union c ফর্মুলাটা আমরা জানি, নাম্বার 3 ফর্মুলা, na plus nb plus nc minus na intersection b and minus na b intersection c minus nc intersection a plus a intersection b intersection c। মানগুলো বসিয়ে দেখা যায় 66 আসে, কিন্তু আমার আছে কত 100, এই জন্য এই রিপোর্টটা কি করলো, রিটার্ন করছে। so the given information is not correct. Clear? হ্যালো, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, নাম্বার নেক্সট। হ্যাঁ, ব্যান্ড ডায়াগ্রামটা তো ইজিলি বোঝা যায়, এস এর জন্য একটা, এফ এর জন্য একটা, আর এর জন্য একটা, ইন্টারসেকশনের মানগুলো বসাই দিছি, এর সব দেওয়া আছে না। এস ইন্টারসেকশন এফ কত দেওয়া আছে 4 না, টোটাল 7 না, এস ইন্টারসেকশন এফ এস আর এফ 4 আর 3 7। হ্যাঁ, তিনটার ইন্টারসেকশন কত, প্রথমে তিনটার ইন্টারসেকশন বসাবা, তিনটার ইন্টারসেকশন কত আছে, এস এফ আর কত আছে 3। তিনটার ইন্টারসেকশন 3 বসানোর পরে তার বাকি কত কয়টা বসাবো, এই তো এখানে 7 আছে টোটাল, তাহলে 4 বসাবো না, 4 বসাবো।
তারপরে এস আর এফ এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে 4 আর 3। তারপরে এখন দেখো এস আর এর মধ্যে কত দেওয়া আছে, এস আর এর মধ্যে কত দেওয়া আছে 11 না, 11 কিনা, তাহলে এখানে কত হবে 8 হবে, 8 আর 3 মিলে কি কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে। আর এফ আর এর মধ্যে কত, এফ আর এর মধ্যে কি এফ ইন্টারসেকশন আর কত 12, এখানে 3 ইউজ হয়ে গেছে, এই জন্য বাকি থাকবে কয়টা 9টা, 9 এখানে বসবে। ঠিক আছে, তাহলে এখন এস এর মধ্যে টোটাল এস এর মধ্যে কত থাকতে পারবে, টোটাল এস এর মধ্যে কত 35। এখানে দেখো 4 3 8 যোগ করে কত পাওয়া যায়, 4 3 7 8 7 15, 15 এর সাথে আর কত লাগবে 20 লাগবে। তো এগুলো তো ওখান থেকে ডাটা থেকে দেখে দেখে বসাইতে পারবা তুমি। এফ এর জন্য ঠিক সেম ভাবে। ওকে স্যার। স্যার আমাদের কি দেখাতে হবে এটা হ্যাঁ অবশ্যই, এই প্রতিটি অঙ্কতে স্যার? হ্যাঁ প্রতিটি অঙ্ক একই রকম, ইন্টারসেকশনটা আগে বসাবা, তারপরে এগুলো হিসাব করে করে বসাবা। তারপরে প্রথমে ইন্টারসেকশন এটা একদম ছোট সবার জন্য ইন্টারসেকশন, তারপর ডাবল ডাবল ইন্টারসেকশন গুলো বসাবা, ডাবল ডাবল ইন্টারসেকশন। তারপর বলের মধ্যে টোটাল এক বলের মধ্যে কয়টা আছে বাকিগুলো বসাবা এখানে, এগুলো তো দেওয়া থাকবে ইনফরমেশন সব। ওকে, নাম্বার 51, in a survey of 1000 customers, the number of people that buy various grades of coffee seeds were found to be as follows. একটা কফির সিডস নিয়ে 1000 কাস্টমারের মধ্যে কি করলো, একটা সার্ভে করলো। আইনুল, এটা কে আওয়াজ, তোমার যদি কথা না থাকে মিউট করে রাখো। ওকে, এ গ্রেড অনলি, এ গ্রেড এর কফি হবে 180, এ গ্রেড এন্ড সি গ্রেড তাহলে 80, সি গ্রেড হলে 480, এ গ্রেড বাট নট বি গ্রেড 230, এ গ্রেড হলে 260, সি গ্রেড হবে এন্ড বি গ্রেড হবে 80, নান অফ দ্য 3 হবে 240। আমাকে we have to find out how many buy B grade coffee seeds, how many buy C grade, if and only if they do not buy B grade, যদি তারা B grade এর কোনো কফি কিনা করে না কিনে, তাহলে সেক্ষেত্রে how many buy C grade, how many buy C and B grade but not A grade, এই তিনটা আইটেম আমাকে বের করতে হবে। একটু দেখো এখানে সলিউশনের মধ্যে টোটাল ইউ হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ কত, পিপল কত 1000। এখানে এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে, এই যে বি না সিও না বাদ গেছে 180, আর ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি হচ্ছে 80 আর অনলি সি হচ্ছে 480। তারপরে তিনটা কোনোটাই না 240, কোনোটাই না। তারপরে এ আছে বাট বি না, সেটা হচ্ছে 230, আর এ আছে অনলি 260, অনলি এ, আর বি ইন্টারসেকশন সি দুটোটা ইন্টারসেকশন হচ্ছে 80। আমাকে বের করতে হবে কি এন বি হোয়াট, এন সি ইন্টারসেকশন বি হোয়াট, আবার সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ড্যাশ, এটা বাদ যাবে। এটা কিসের সেট, এটা হচ্ছে এ গ্রেড এর সেট। আমাকে হাউ মেনি বাই সি এন্ড বি বাট নট এ গ্রেড বলছে যে এটা বাদ, তাহলে বিসি বের করব বাট এটা বাদ যাবে, এইজন্য এইটা তিনটার ইন্টারসেকশনটা আমরা বের করব। প্রথম এক নাম্বার এ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল টু, আমরা তো জানি এ থেকে বিটা বাদ যাবে, মাইনাস এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা আমরা প্রায় ইউজ করে আসছি। এ ইন্টারসেকশন বি ড্যাশ এর ফর্মুলা হচ্ছে এ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ, মানটা বসাই দেওয়ার পরে ইন্টারসেকশনের মানটা আমরা 30 পাচ্ছি, কারণ এটা 230 দেওয়া আছে, এই যে 230 দেওয়া আছে। ঠিক আছে, 230 এ ইন্টারসেকশন বি ড্যাশ কত দেওয়া আছে 230 দেওয়া আছে, সেখান থেকে আমরা 30 পেয়ে যাচ্ছি। এন্ড ইন্টারসেকশন বি ড্যাশ সি ড্যাশ ইকুয়ালস টু, আমরা জানি এটা তো দেওয়া, এটাও দেওয়া আছে বি ড্যাশ সি ড্যাশ, এই যে বি ড্যাশ 180 দেওয়া আছে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, হ্যাঁ এ থেকে বাদ যাবে কি এ আর বি বাদ যাবে একবার, এ আর সি বাদ যাবে একবার, ঠিক আছে, তারপর তিনটার ইন্টারসেকশন প্লাস হবে। ক্লিয়ার, এই ফর্মুলাটা আমরা প্রিভিয়াস এক্সাম্পলেও কিন্তু আমরা ইউজ করছি। এতে এ থেকে কে বাদ যাবে, এ থেকে বাদ যাবে এরা, এ ইন্টারসেকশন বি বাদ যাবে, এ ইন্টারসেকশন সি বাদ যাবে, আবার তিনটার ইন্টারসেকশন কি হবে প্লাস হবে। তখন আমরা 480, এটা সমান 480 গিভেন ইন দ্য লিস্ট,
এন এও দেওয়া আছে, ইন্টারসেকশন বি ও দেওয়া আছে, ইন্টারসেকশন সি ও দেওয়া আছে, তাহলে তিনটার ইন্টারসেকশন বের হয়ে যাবে। হ্যাঁ, তিনটার ইন্টারসেকশন কত, রেজাল্টটা কত আসে? আমার মনে হয় 30 আসবে। আবার তিনটার ইন্টারসেকশন, তিনটার ইউনিয়নের কমপ্লিমেন্ট কত, 240 দেওয়া আছে দেখো। হ্যাঁ, তিনটার ইউনিয়নের থেকে, ইউনিয়নের ফর্মুলাটা আমরা তো জানি, ইউ থেকে ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন এগুলো বাদ যাবে। ঠিক আছে, ইউ থেকে বাদ যাবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাই ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা তো আমাদের জানা আছে, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি এন মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস দিয়ে আবার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখতে হবে। এখানে কিন্তু এটা লেখা নাই প্লাস দিয়ে, এখানে মাইনাস আছে বলে সবার আগে মাইনাসের জায়গায় মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। মানগুলো বসাই দেওয়ার পরে এন বি সমান বের হয়ে যাবে। এই যে এন বিটা নাই, জানা নাই, এন বিটা রেজাল্টটা 180 আসে। তো বি এর মানটাও আমরা বের করতে পারি, সি ইন্টারসেকশন বি ড্যাশ। এই ফর্মুলাটা কিভাবে লিখবো, সি থেকে কে বাদ যাবে, সি ইন্টারসেকশন বি বাদ যাবে। হ্যাঁ, তখন রেজাল্টটা বের হয়ে গেল 400। আবার তিনটার ইন্টারসেকশন কিভাবে বের করব, সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ড্যাশ। এই যে এ ড্যাশ আছে, এখানে একটা ড্যাশ আছে, সবাই দেখতে পাচ্ছো সি নাম্বার সি তে, এখানে এর উপর ড্যাশটা পড়ে নাই, সি এ থেকে এটা বাদ যাবে আর কি। কোথা থেকে বাদ যাবে, সি ইন্টারসেকশন বি থেকে বাদ যাবে, সি ইন্টারসেকশন এ থেকে তিনটার ইন্টারসেকশনটা মাইনাস করলে এটা বাদ যায়, এই যে এটা বাদ যাচ্ছে। এখানে এ ড্যাশ আছে কিন্তু এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, এ ড্যাশ। তাহলে এখানে সি ইন্টারসেকশন বি ইকুয়াল টু 80 মাইনাস এই তিনটার ইন্টারসেকশন কত 30, টোটাল আমরা 50 পাচ্ছি। এখন তাহলে আমরা পয়েন্ট ডায়াগ্রামের মাধ্যমে এগুলো দেখাতে পারি। টোটাল 1000, এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য আলাদা আলাদা, তিনটার ইন্টারসেকশন 30। হ্যাঁ, তারপরে এই এ আর বি এর ইন্টারসেকশন কত, তাও 30, এ আর বি এর ইন্টারসেকশন, এ আর সি এর ইন্টারসেকশন কত 80। হ্যাঁ, এখানে এই জন্য 30 হয়ে গেল, এখানে 50 হয়ে গেছে। তারপরে বি আর সি এর ইন্টারসেকশন কত, এখানে 80 মনে হয় বি আর সি এর ইন্টারসেকশন, তাও এখানে 50 হয়ে গেছে, তাহলে টোটাল 80 হয়ে গেল। এরপরে এই টোটাল এ বলে কত আছে, এই দুটোটা যোগ করে টোটাল এখানে দেওয়া আছে, টোটাল থেকে এই দুটোটা যোগ করে মাইনাস করলে 180 পাওয়া যায়। ঠিক সিমিলারলি এ বি তে কত আছে, বি এর টোটাল তো দেওয়া আছে ডাটার মধ্যে, তাহলে 80 টা মাইনাস করলে 100, তার মানে 280 ছিল, সি ও ছিল। এইভাবে সবগুলা বের করে টোটাল কিন্তু 1000 হবে। পারা যাবে? হ্যালো, জি স্যার। জি স্যার। হুম। এখন একটা ফ্যাক্টরি নাম্বার 52টা এক্সাম্পলটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সেট থিওরির যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেম সলভ করা যাবে। যেমন একটু পড়ে দেখি প্রশ্নটা। The workers in a factory are classified according to skill, number of years of service in the factory, and whether they perform direct or indirect labor. If they had less than 3 years of service, they were considered a short-time worker. If they served 10 years or more, they were considered long-term workers. And all others were classified medium-term workers. তার মানে 3 types of workers এখানে আছে। Consider the following data, এখানে short term, medium term, long term, তিন ধরনের ডাটা এখানে আছে, দেখতে পাচ্ছি আমরা। তিন ধরনের ডাটার মধ্যে কতগুলা শর্ট টার্ম কত, স্কিলড এন্ড ডাইরেক্ট 6, আনস্কিলড, তারপরে স্কিলড এন্ড ইনডাইরেক্ট, আনস্কিলড এন্ড ডাইরেক্ট, এগুলো সবগুলো ডাটাগুলো দেওয়া আছে। ইফ এস এম এল এস কে ডিনোট শর্ট, ডিনোট শর্ট, মিডিয়াম, লং টার্ম, স্কিলড এন্ড ইনডাইরেক্ট, এখন ইনডাইরেক্ট রেসপেক্টিভলি। এখানে কিভাবে আমরা ডিনোট করব সেটাও কিন্তু বলে দিচ্ছে। They determine the number of workers in the following classes. হ্যাঁ, এই আইটেমগুলো আমাকে দেখাতে হবে নাম্বার 1 এ। নাম্বার 2 তে which set of the following pairs has more workers as a member, কোনটাতে, এটাতে আছে অথবা এটাতে আছে, বি তে এটা দিস অর দিস, কোনটাতে সবচেয়ে বেশি ওয়ার্কার্স পেয়ার আছে সেটা আমাদেরকে একটু দেখাইতে হবে। তো প্রথমে আমরা গিভেন থেকে আমরা লিখতে পারি এস, এস এর সেট হচ্ছে 6, 8, 10। যে এস এর সেট কিভাবে নেব আমরা, এস এর, এস হচ্ছে কোনটা, শর্ট,
এই যে শর্ট টার্মের ক্ষেত্রে 6 8 10 20 এগুলো না সেট হবে, তার মিডিয়ামের এম এর ক্ষেত্রে সেট হবে কত 7 10 16 9, লং টার্মের ক্ষেত্রে হবে 3 2 8 0। ঠিক আছে, এই সেট গুলো এখানে নেওয়া হয়েছে 3 2 8 0। তারপর এসকে স্কিলড, স্কিলড এর ক্ষেত্রে কত স্কিলড, স্কিলড শর্ট টার্ম 6 6 6 কত, তারপরে 7 3, আবার 10 16 8, 10 16 এই যে স্কিলড এখানেও আছে না, স্কিলড এখানেও আছে এখানেও আছে, স্কিলড এখানের ক্ষেত্রে 10 16 8, আবার স্কিলড এখানের ক্ষেত্রে কত 6 7 3। 6 7 তার মানে 3 আমরা দুই ক্ষেত্রেই টোটাল সেটটা নিয়ে ফেললাম স্কিলড। তারপরে আইটা কি নির্ধারণ করে, আইটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট এর ক্ষেত্রে সেটটা আমরা এভাবে পাচ্ছি, আর টোটাল ইউ হচ্ছে সবগুলো সেট একসাথে, সবগুলো সেট নিয়ে নিব যা আছে টেবিলের মধ্যে, সেই সেট সবগুলো সিকোয়েন্স নিয়ে ফেলবো। এন এম সমান আমরা বের করতে পারি এখানে 7 10 16 9 আছে এম, জাস্ট যোগ করে বসাই দিলাম 42। এরকম আরেকটা আমরা एग्जांपल করছিলাম প্রিভিয়াস ক্লাসে। এল ইন্টারসেকশন আই কি হবে, এল এর মান বসাবো, ইন্টারসেকশন আই এর মান বসাবো। ইন্টারসেকশন মানে কি কমন, কমন মানে কি আছে এখানে 8 আছে আর 0 আছে 8 0, তার মানে যোগ করলে আমরা টোটাল 8 পাচ্ছি। ইন দ্য টেবল অফ দ্য কোয়েশ্চন এস রো এস কে কলাম এন্ড আই কলাম intersect each other at 10, এই যে তিনটার ইন্টারসেকশন 10, এস এস কে আই এস এস কে আই, এই যে এস স্কিলড, এস এস স্কিলড, এই যে দেখো স্কিলড, তারপরে ইনডাইরেক্ট, সবগুলা কিন্তু 10। তিনটার আমি যদি কমন নিই দেখবা যে শুধু 10 ই আসবে ইন্টারসেকশন করলে। তিনটা সেট বসাইয়া যদি তুমি, তিনটা সেট তো দেওয়া আছে, এসও দেওয়া আছে এসকেও দেওয়া আছে আইও দেওয়া আছে, তিনটা ইন্টারসেকশন নিলে আমরা 10 পাবো। আচ্ছা, ডি নাম্বার ইন দ্য টেবল অফ কোয়েশ্চন এম রো এল রো এন্ড এসকে কলাম এন্ড কলাম ইন্টারসেক্ট আদার এট দিস। তাহলে এম ইউনিয়ন এল ইন্টারসেকশন এসকে ইউনিয়ন আই, এম ইউনিয়ন এল টা বের করে এসকে ইউনিয়ন আই বের করে সেটার ইন্টারসেকশন হবে এটা। ঠিক আছে, আর সবগুলো যোগ করলে 43 অ্যানসার পাচ্ছি, এই সবগুলো যোগ করলে। এস ড্যাশ ইকুয়াল টু কি, ইউ থেকে এস টা বাদ, এস ড্যাশ মানে কি ইউ থেকে এস টা বাদ। এখন ইউ থেকে এস বাদ গেলে দুইটা থাকবে না, এম আর এল থাকবে না, কারণ তিনটা মিলেই তো ইউ ছিল এম আর এল। তাহলে এস ড্যাশ ইন্টারসেকশন আই মানে কি, লিমিট উইদিন এস টা বাদ যাচ্ছে, উইদিন এম প্লাস এল। এস ড্যাশ ইন্টারসেকশন আই ড্যাশ হবে এটা টোটালের উপর ইন্টারসেকশন নিলে এস ড্যাশ ইন্টারসেকশন আই ড্যাশ আর এম আর এল এর ইন্টারসেকশন, ইউ থেকে বাদ যাচ্ছে এম আর এল টা বাদ যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে ইউ থেকে, এটা ইউ থেকে চলে গেলে এস থাকে শুধু। তার মানে এস ড্যাশ ইউনিয়ন এস ড্যাশ ইউনিয়ন আই ড্যাশ ইকুয়ালস টু এম প্লাস এল প্লাস এস। তিনটা আমরা তিনটা সেট যোগ করে দেখব। তাহলে এস ইউনিয়ন এম ড্যাশটা আমরা ইউ থেকে এস ইউনিয়ন এম টা বাদ দেব, তার মানে এল, এস আর এম এল মিলেই তো তিনটা সেট ইউ, এইজন্য এল পাচ্ছি। তাহলে বোথ দিস আর এল হ্যাভ দ্য নাম্বার অফ ওয়ার্কার্স, সেম নাম্বার, ইকুয়াল নাম্বার, হ্যাঁ নাম্বারটা ইকুয়াল হচ্ছে এটা আর এটার মধ্যে। তো বি এর ক্ষেত্রে আমরা সেম ভাবে আই ইন্টারসেকশন এস কে টা বের করব, ইন্টারসেকশন কমনটা বসছে, আই ইন্টারসেকশন এস কে ড্যাশ যদি বের করি সেক্ষেত্রে ইউ থেকে বাদ যাবে, এখানে ড্যাশটা পড়ে নাই। অলসো আই ইন্টারসেকশন এস ড্যাশ ইকুয়ালস টু, হ্যাঁ আই ইন্টারসেকশন এস থেকে, তাই দুটোটার ইন্টারসেকশন থেকে আমরা এস ড্যাশ এর ভ্যালুটা বসাইছি, আই এর ভ্যালুটা বসাইছি, ইন্টারসেকশন নিছি, নেওয়ার পরে আমরা যদি এই এস ইন্টারসেকশন তারপরে এটা তো ভ্যালু দেওয়া আছে, এটা বের করলাম 8 9 10, আর এস এর ভ্যালু তো সেট এটা, তাহলে দুটোটার ইউনিয়ন নিলে টোটাল এটা। তাহলে দেখা যাচ্ছে আই ইন্টারসেকশন এস কে ড্যাশটা এটার চেয়ে গ্রেটার, thus this has more workers। একটু তোমরা যদি একটু ভালো করে বাসায় বুঝে চেষ্টা করো, ম্যাথটা সলভ করতে পারবে। ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ বিবিএস বিবিএও বলতে পারো,
under the Department of Management Studies এর মধ্যে University of Dhaka is assuming 200 students study. Among them 100 students like cricket, 80 students like football, 70 students like wrestling. তাহলে এখানে তিন ধরনের ক্রিকেট, একটা হচ্ছে ক্রিকেট সি, আরেকটা হচ্ছে ফুটবল এফ, আরেকটা হচ্ছে রেসলিং ডব্লিউ। তাহলে 40 students like cricket and football, 30 students like cricket and wrestling, 24 students like football and wrestling, 10 students like all the three of above. Find out the number of students who like, এখানে অনেকগুলো আইটেম আমাকে বের করতে বলছে। নো গেম অফ above, কতজন স্টুডেন্ট একটা গেমও পছন্দ করে না। আর 2 নাম্বার বের করতে বলছে অনলি ক্রিকেট, কতজন স্টুডেন্ট শুধু ক্রিকেট পছন্দ করে। তারপর অনলি ফুটবল, কতজন স্টুডেন্ট শুধু ফুটবল পছন্দ করে। অনলি রেসলিং, কতজন স্টুডেন্ট শুধু রেসলিং পছন্দ করে। অনলি ওয়ান গেম, মানে একটা মাত্র গেম পছন্দ করে, হয় এটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, রেসলিং হতে পারে, যে কোনো একটা গেম পছন্দ করে কয়জন। আর ক্রিকেট আর ফুটবল বাট নট রেসলিং, মানে বিভিন্ন আইটেম এখানে বের করতে বলছে আমরা, ঠিক আছে। এখানে প্রায় 18টা আইটেম বলছে। এই 18টা আইটেম যারা পারবে তারা সেট থিওরির যত দুনিয়ায় যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সব বের করতে পারবে। এই একটা অঙ্কই হচ্ছে যথেষ্ট সেট থিওরির অ্যাপ্লিকেশন জানার জন্য। একটু দেখো, এলিমেন্টস ইনফরমেশন ডাটা graphs are given below to solve the following problem. Let the number of total students NU equal to 200. আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত বলবো? 200। তারা এখানে কথা একটা বলতেছে সেজন্য তো ফার্স্ট টাইম ফার্স্ট ডে না, দেন নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক ক্রিকেট, ক্রিকেট কারা পছন্দ করে তাদের সেট কে সি, আর ফুটবল এফ, রেসলিং কে ডব্লিউ, আর এগুলো 180 আমরা 70 যথারীতি এগুলো ইনফরমেশন গুলো নিয়ে আসছি। আর এখান থেকে সি ইন্টারসেকশন এফ, সি ইন্টারসেকশন ডব্লিউ, এফ ইন্টারসেকশন ডব্লিউ, তিনটা ইন্টারসেকশন সবগুলো কিন্তু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। আর টোটাল স্টুডেন্ট ইউ ইকুয়াল টু কত? 200। গ্রাফের মাধ্যমে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা রাখতে পারি। we have to find out C union F union W ড্যাশ, মানে কোনোটাই পছন্দ করে না। এক নাম্বার আইটেমে বের করতে বলছে কি ক্রিকেট, ফুটবল, রেসলিং কোনোটাই কি পছন্দ করে না, তাই ইউনিয়ন দিয়ে ড্যাশ বের করতে হবে না। তো ড্যাশ সমান তো আমরা জানি ইউ থেকে মাইনাস করা, ইউ থেকে কাকে মাইনাস করা? সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডব্লিউ কে মাইনাস করা। তো সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর একটা ফর্মুলা আছে আমরা জানি, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি এন এ ইন্টারসেকশন সি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, কিন্তু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে এখানে মানগুলো এই যে ব্র্যাকেট এখানে দিছে, এরা এর মানগুলো জাস্ট বসাই দিছে। 166 স্টুডেন্ট কত? তাহলে সো দ্য রিকোয়ার্ড নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক নো গেম, এখানে সবগুলা থেকে মাইনাস করলে কত আসে রেজাল্ট একটু দেখতে হবে। 200 থেকে মাইনাস করলে 1 এখানে কত কত মাইনাস হচ্ছে দেখো। তাহলে 166 স্টুডেন্টস না 34, এটা কোনটা আসে একটু দেখতে হবে। এখানে মনে হয় একটু মিস্টেক আছে ক্যালকুলেশনে। তাহলে এই রেজাল্টটা এই যে এখানে কিন্তু ড্যাশ আছে, এখানে ড্যাশ আছে, ঠিক আছে। তো এই ড্যাশটা আমরা বের করব। একটু ক্যালকুলেশন করে দেখো তো সবাই। So the required number of students who like no game is 34. আচ্ছা, next item, we have to find out C dash union F dash union W, মানে অনলি রেসলিংটা পছন্দ করে, শুধু রেসলিংটা পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে না, আবার কি ফুটবলও পছন্দ করে না, শুধু রেসলিং খারাপ কতজন পছন্দ করে। আমরা যখন রেসলিং পছন্দ করে রেসলিং থেকে এখানে এটা যখন আমরা বের করব, তাহলে এখানে সি থেকে আমরা যদি এখানে ডব্লিউ যখন বের করব, শুধু রেসলিংটা বের করব, রেসলিং যখন বের করব এখানে একটু মিস্টেক আছে মনে হচ্ছে, এখানে সির উপর ড্যাশ নাই মনে হয়, সির উপর ড্যাশ নাই, অনলি ক্রিকেট। প্রথমটা কি অনলি ক্রিকেট বলছে দেখো তো? হ্যাঁ, অনলি ক্রিকেট কতজন পছন্দ করে। তাহলে এখানে আমাকে বের করতে হবে নাম্বার 2 এর মধ্যে সি ইউনিয়ন এফ ড্যাশ ডব্লিউ ড্যাশ, ঠিক আছে। এস ড্যাশ এফ ড্যাশ ডব্লিউ ড্যাশটা এখানে ডব্লিউ ড্যাশ লেখো সবাই, একটু খাতা কলম নাও। এখানে সি ইউনিয়ন এফ ড্যাশ ডব্লিউ ড্যাশ হবে,
ঠিক আছে, তাহলে সি থেকে বাদ যাবে কারা, সি ইন্টারসেকশন এফ বাদ যাবে, আবার এফ ইন্টারসেকশন ডব্লিউ বাদ যাবে, এফ ইন্টারসেকশন ডব্লিউ বাদ যাবে, তারপরে তিনটার ইন্টারসেকশন বাদ যাবে। এখন আমরা রেজাল্ট সি এন সি কত, ক্রিকেট পছন্দ করে 100 আর সি ইন্টারসেকশন এফ 40, এটা -30, এটা 10, অনলি 40, তাহলে 40 স্টুডেন্টস লাইক অনলি ক্রিকেট। এখানে সি ইউনিয়ন এফ, এটা এখানে লিখতে হবে সি ইন্টারসেকশন এফ, এটা এগুলো ইন্টারসেকশন হবে। একটু সবাই একটু একটু খাতা কলম নিছো কিনা? হ্যালো, খাতা কলম নিছো? জি স্যার। হ্যাঁ, একটু লেখো এন সি, জি স্যার। সি ইন্টারসেকশন এফ ড্যাশ হবে, সি ইন্টারসেকশন এফ ড্যাশ, ইন্টারসেকশন ডব্লিউ ড্যাশ হবে, এটা সি ইন্টারসেকশন এফ ড্যাশ ইন্টারসেকশন ডব্লিউ ড্যাশ হবে, ঠিক আছে, সি ইন্টারসেকশন এফ ড্যাশ ইন্টারসেকশন ডব্লিউ ড্যাশ। তার মানে শুধু ক্রিকেট পছন্দ করে, ফুটবলও না, রেসলিংও না, তাহলে মানে এফ ও বাদ, ডব্লিউ বাদ যাচ্ছে। তাহলে এনসি থেকে আমরা সি ইন্টারসেকশন এফ বাদ যাব, আবার সি ইন্টারসেকশন ডব্লিউ একবার বাদ যাবে, আবার তিনটার ইন্টারসেকশন কি করব, প্লাস করব। এই ধরনের সূত্রটা কিন্তু আমরা আগেই লিখছি, তাহলে এটা রেজাল্ট আসে। ঠিক সিমিলারলি পরবর্তীতে আমরা ফুটবল কত জনে পছন্দ করে সেটা যদি আমরা একটু লিখি, ফুটবল কতজন পছন্দ করে, তাহলে এন এফ ইন্টারসেকশন সি ড্যাশ ক্রিকেট বাদ, আবার রেসলিং ও বাদ, শুধু ফুটবলটা বের হবে। তো সেটা সমান আমরা তো জানি এফ থেকে কত বাদ যাব, এফ ইন্টারসেকশন সি বাদ যাবে, এফ ইন্টারসেকশন ডব্লিউ বাদ যাবে, ঠিক আছে, তারপরে প্লাস তিনটার ইন্টারসেকশন, তারপরে এফ এন এফ মানে কত 80, তার এফ ইন্টারসেকশন ডব্লিউ হচ্ছে -24, তারপর এফ ইন্টারসেকশন সি হচ্ছে কি -40। এটা এখানে কিন্তু ভুল আছে অনেক কিছু, তোমরা ক্যালকুলেশন করে ঠিক করবে, এখানে এফ দুইবার লিখছে, এটা 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 হবে না। তাহলে টোটাল 26 আসে ফুটবল পছন্দ করে। ঠিক সিমিলারলি ক্রিকেট কত জন ক্রিকেটটাকে রেখে রেসলিং কত জন পছন্দ করে, মানে উই হ্যাভ টু ফাইন্ড রেসলিং। রেসলিং হলে কি হবে, এটা একটু সুন্দর, এটা লিখতে হবে আবার, যেমন এখানে ডব্লিউ হবে, এখানে সি ড্যাশ হবে, আর এখানে কি এফ ড্যাশ হবে, ক্রিকেটও বাদ, ফুটবলও বাদ, এটাই আমাকে বের করতে হবে। তার মানে ডব্লিউ ইন্টারসেকশন সি ড্যাশ ইন্টারসেকশন এফ ড্যাশ, তাহলে ডব্লিউ থেকে বাদ যাবে কি, ডব্লিউ ইন্টারসেকশন সি বাদ যাবে, ডব্লিউ ইন্টারসেকশন এফ বাদ যাবে, আবার প্লাস হবে কি তিনটার ইন্টারসেকশন, প্লাস হবে তিনটার ইন্টারসেকশন, জাস্ট মানগুলো বসাই দেবো। এরপরে ডব্লিউ এর মানটা বসাই দিছি, ডব্লিউ ইন্টারসেকশন এফ এর মানটা বসাই দিছি, ডব্লিউ ইন্টারসেকশন সি এর মানটা বসাই দিছি, তারপরে প্লাস দিয়ে এই তিনটার ইন্টারসেকশন 10 বসাই দিছি, রেজাল্ট আসে কত 26। সবগুলো কিন্তু একই রকম। we have to find out the total number of, এরপরে 4 নাম্বার আইটেম কি বের করতে বলছে, এই যে 5 নাম্বার আইটেম বের করতে বললো, অনলি ওয়ান গেম পছন্দ করে কয়জন, শুধু একটা গেম পছন্দ করে, অনলি ওয়ান গেম পছন্দ করে। we have to find out, এই তিনটা যোগ করব, কিছুক্ষণ আগে তিনটা বের করছি না, সি ইন্টারসেকশন এফ ড্যাশ ডব্লিউ ড্যাশ, এফ ইন্টারসেকশন সি ড্যাশ ডব্লিউ ড্যাশ, ডব্লিউ ইন্টারসেকশন ডব্লিউ, এখানে রেসলিং যখন বের করব এখানে সি আর এফ হবে, ঠিক আছে। তাহলে তিনটা আমি যোগ করব, যে 4 নাম্বারে আইটেম বের করছি, 3 নাম্বার 2 নাম্বার 2 3 4, এই রেজাল্ট গুলো যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে রেজাল্ট। 5 নাম্বারে 26। তাহলে নাম্বার 6 এ বের করতে বলছে, নাম্বার 6 ক্রিকেট এন্ড ফুটবল বাট নট রেসলিং, ডব্লিউ টা বাদ। হ্যাঁ, নাম্বার 6 এ বলছে কি ডব্লিউ টা বাদ, এই যে ডব্লিউ টা বাদ যাচ্ছে, তাহলে এফ আর সি, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডব্লিউ ড্যাশ, ডব্লিউ ড্যাশ মানে হচ্ছে ডব্লিউ কমপ্লিমেন্ট অফ ডব্লিউ, এটা বাদ যাবে ডব্লিউ টা। তাহলে এফ ইন্টারসেকশন সি থেকে আমরা এই তিনটার ইন্টারসেকশন বাদ দিয়ে দিব, এফ ইন্টারসেকশন সি থেকে কি বাদ দিয়ে দিব, ডব্লিউ টা সহ এই তিনটার ইন্টারসেকশন বাদ দিয়ে দিব, মাইনাস করে দেব, মানগুলো বসাইলে 30 চলে আসে রেজাল্ট। এরপরে ফুটবলটা বাট নট ফুটবল, ফুটবলটা মাইনাস হয়ে যাবে, ফুটবলটা যখন আমি মাইনাস করে দেব তাহলে সি ইন্টারসেকশন ক্রিকেটও খেলবে, রেসলিংও খেলবে, তাহলে দুটোর এই সি ইন্টারসেকশন ডব্লিউ থেকে মাইনাস হবে কোনটা, তিনটার ইন্টারসেকশন, সেম রেজাল্ট। নাম্বার 8 ক্রিকেটটা বাদ, বাট নট ক্রিকেট, ফুটবলও খেলবে রেসলিংও খেলবে বাট নট ক্রিকেট, সেক্ষেত্রে আমরা এফ ইন্টারসেকশন ডব্লিউ থেকে তিনটার ইন্টারসেকশন মাইনাস করে দিয়ে 14 রেজাল্ট বের করে ফেলবো।
এরপরে নাম্বার 9 এ কি বের করতে বলছে? নাম্বার 9 এ এক্স্যাক্টলি 2 গেমস, এক্স্যাক্টলি 2 গেমস। এক্স্যাক্টলি 2 গেমস যখন বের করব, হ্যাঁ, সি হয় সি ইন্টারসেকশন এফ ডব্লিউ ড্যাশ বাদ যাবে, অথবা এফ ইন্টারসেকশন ডব্লিউ খেলবে কিন্তু ক্রিকেট বাদ যাবে, অথবা ক্রিকেট আর রেসলিং খেলবে ফুটবলটা বাদ যাবে। সেক্ষেত্রে তিনটার মান বের করে আমরা কি করব? তিনটা যোগ করব। তিনটার মান তো আমরা বের করা আগেও বের করা আছে, এখনো বের করতে পারি। তিনটা যোগ করলে হয়ে যাচ্ছে রেজাল্ট। তাহলে এগুলো সবগুলো আইটেম তোমরা নিজেরা পারবে, একটু চেষ্টা করো। এই বাকি 2-3টা আছে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রায় 15টা 16টা 18টা মতো আইটেম আছে, ঠিক আছে? স্যার স্যার এটা কত পেজে স্যার? এই যে 21 পেজ, এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব, আজকেই দিয়ে দেব। এটা হচ্ছে সেট থিওরি অ্যাপ্লিকেশন ফাইল। তো এই 18 নাম্বার পর্যন্ত এটা একদম ইজি, তোমরা একটু চেষ্টা করবে, না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। ছোট ছোট সব ফর্মুলা গুলা দিয়ে অ্যাপ্লিকেশনটা সাজানো। ওকে